আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের পিসি দিয়ে বা ল্যাপটপ দিয়ে জিমেইলে ফাইল অ্যাটাচমেন্ট, পিডিএফ বা যে কোনো ফোল্ডার বা ফটো এগুলা সেন্ড করবেন। তো এটার জন্য প্রথমে আপনার ক্রোম বা যে কোনো ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর gmail.com-এ চলে আসবেন। আপনাদের জিমেইল লগ ইন করা না থাকলে অবশ্যই লগ ইন করে রাখবেন। এই যে ক্রোম, এখানে আমার জিমেইল লগ ইন করা আছে, তাই gmail.com-এ গেলে আমার এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর যেটা করতে হবে, এখানে কম্পোজ নামে যে অপশনটি আছে, অনেক জিমেইলে কম্পোজ থাকে না, এখানে প্লাস আইকন থাকে, তো প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনাদের যে জিমেইল লগ ইন আছে এই জিমেইল থেকে আপনাদের মেইলটি যাবে। এখন কোন মেইলে আপনারা আপনাদের অ্যাটাচমেন্ট বা ফাইল বা ফোল্ডার বা ফটো পাঠাতে চাচ্ছেন সেই মেইলটি এখানে দিয়ে দিবেন। এখানে আমি আমার মেইলটি দিয়ে দিলাম। মেইল দেওয়ার পর এখানে সাবজেক্ট, অবশ্যই সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট দিবেন, কারণ আছে। কারণ অনেক সময় দেখা যায় যে মেইলগুলা স্প্যাম করে সাবজেক্ট না দেওয়ার কারণে, যে এটা কোন রিলেটেড ফটো বা পিডিএফ বা কি, এটা আপনি যদি সাবজেক্ট লিখে দেন তাহলে অবশ্যই আপনার মেইলটি স্প্যাম বক্সে গিয়ে জমা হবে না বা স্প্যাম হবে না। তাই আপনারা অবশ্যই এখানে সাবজেক্ট দিবেন। অনেক সময় দেখা যায় মেইল পাঠায় কিন্তু মেইল যাচ্ছে না, স্প্যাম বক্সে গিয়ে জমা হচ্ছে। তো এটার কারণ এটাই, আমরা সাবজেক্ট দিয়ে দিব। এখানে দা পিডিএফ লিখে দিলেও হবে। আমরা যদি কোনো পিডিএফ পাঠাতে চাই তাহলে এখানে সাবজেক্ট দা পিডিএফ লিখলাম। এরপর এখানে গিয়ে আমরা যদি কোনো লেখা লিখতে চাই, যেমন পিডিএফ পিডিএফ, এরপর আমরা চাইলে লেখাটি বোল্ড করতে পারবো, লেখাটি ইটালিক করতে পারবো, আন্ডারলাইন করতে পারবো এবং লেখাতে বিভিন্ন কালারও দিতে পারবো। এই অপশনগুলো এখানে কিন্তু আছে। অ্যালাইনমেন্টও ঠিক করতে পারবো আমরা, যদি এই মাঝখানে পিডিএফ লেখাটি নিতে চাই সেটাও করতে পারবো। তো এটা খুব সহজে আপনারা করতে পারবেন এবং সিরিয়াল নাম্বারও দিতে পারবেন। এখানে এক দুই ভাবে এখানে নাম্বারও দিতে পারবেন। এখানে দেখুন বোল্ডও করতে পারবেন, মোটা হয়ে গেছে, এখানে ইটালিক করতে পারবেন মানে বাঁকা, এখানে আন্ডারলাইন করতে পারবেন, এখানে লেখার কালারও দিতে পারবেন। আমরা যদি লেখার কালার এই কালারটি দিয়ে দিই, দেখুন আমার এখন ক্লিক করে দেখুন কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের লেখা বা পিডিএফ এখানে ডিজাইন করবেন। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে ফাইল কিভাবে অ্যাটাচ করবেন। তো আমি এটা সিম্পল রাখলাম। এরপর এখানে দেখুন অপশন আছে অ্যাটাচ ফাইল। তো এখানে গিয়ে আপনারা ফাইল অ্যাটাচ করতে পারবেন, এখানে ইমোজি সিলেক্ট করতে পারবেন, এখানে লিংক আপনি দিতে পারবেন, ইনসার্ট লিংক। আর এখানে গিয়ে আপনারা গুগল ড্রাইভ থেকে কিছু নিয়ে এসে এখানে দিতে পারবেন, এখানে পেন আইকন দিয়ে কিছু লিখে দিতে পারবেন, সিগনেচার। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে করবেন। আর এখানে গিয়ে আপনারা ইনসার্ট ফটোতে গিয়ে আপনারা ফটো আপলোড করবেন। ফটো যখন আপলোড করবেন তখন এখানে ক্লিক করবেন, আপনাদের ফাইলে নিয়ে চলে যাবে, কম্পিউটার ফাইল। এখান থেকে আপনারা ফাইল চুজ করবেন, এরপর হচ্ছে ওকে করবেন। আর যদি ফাইল সেন্ড করতে চান তাহলে এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ডেস্কটপ অন হয়ে যাবে। এখানে গিয়ে আপনারা যে ফাইলটি পাঠাতে চাচ্ছেন, এই ফাইল না কোনো পিডিএফ ফাইল, সেই ফাইলটি অবশ্যই সিলেক্ট করবেন। এই যে ডকুমেন্ট হলে ডকুমেন্ট, ফাইল হলে ফাইল, এখান থেকে সিলেক্ট করবেন। আমি যদি পুরো ফোল্ডারই পাঠাতে চাই, এই ফোল্ডার সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করলে কিন্তু এখানে পুরো ফোল্ডারই কিন্তু চলে আসবে। তো আমি পুরো ফোল্ডার নিয়ে আসতে চাচ্ছি না, আমি ডেস্কটপ থেকে একটি ফাইল আপনাদের দিয়ে দেখিয়ে দিই। এখানে ইউটিউব থেকে এখান থেকে একটি ফাইল সিলেক্ট করি, তাহলে সহজে আপনারা বুঝতে পারবেন। পিডিএফ একটি ফাইল সিলেক্ট করি। এই যে আমি একটি এই পিডিএফটি বা এই ফাইলটি সিলেক্ট করার পর এখানে ওপেনে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে। দেখুন এখানে এটার মাত্র 2 কিলোবাইট এটা লোডিং হবে। 2 কিলোবাইট লোডিং হওয়ার পর এটা কিন্তু এখন যদি আমি সেন্ড করি তাহলে এই ফাইলটি কিন্তু অটোমেটিক সেন্ড হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ফাইল ফটো অ্যাটাচমেন্ট পাঠাবেন। এভাবে আপনারা খুব সহজে পিসির মাধ্যমে, পিসি ব্যবহার করে মেইল করতে পারবেন, ফাইল ফটো পিডিএফ বা যে কোনো লেখা ডিজাইন করে পাঠাতে পারবেন। আজকের ভিডিও পর্যন্ত, এটা সেন্ড করে দেখিয়ে দিই। এই যে এটা কিন্তু সেন্ডিং, একটু পর সেন্ড হয়ে যাবে। আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।